আমি মনে করি সর্বপ্রথম যে আজকে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদেরকে যে আবার আন্দোলনের ডাক দিতে হচ্ছে, এই পরিস্থিতিটা সৃষ্টি করেছে বর্তমানে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি। বিএনপি কেন এটা করলো? আমি আমার এই ক্ষুদ্র জীবনে বিএনপির রাজনীতি নিয়ে যতটুকু আমার ব্যক্তিগত অনুভূতি বা আমার অ্যানালাইসিস, সেটা হলো যে বিএনপির ভুল স্ট্র্যাটেজির কারণেই এবং বিএনপির দুর্বল চেতা মনোভাবের কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে না। এই জুলাই সনদ নিয়ে একই রকম জুলাই বিপ্লব নিয়ে, জুলাই সনদ তো পরে, জুলাই বিপ্লব নিয়ে বিএনপির উপর আমার যে ব্যক্তিগত পর্যবেক্ষণ সেটা আমি লক্ষ্য করেছি যে বিএনপির নেতৃবৃন্দ সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে দ্বিধাহীনভাবে জুলাই বিপ্লবকে তারা স্বীকৃতি দিয়েছে শুধুমাত্র একটা দিন, সেটা হলো 2024-এর 5ই আগস্ট। 6ই আগস্ট থেকেই বিএনপি তার ভুল পাল্টে ফেলেছে। 6ই আগস্ট থেকেই বিএনপির বক্তব্য জুলাই বিপ্লব এবং জুলাইয়ের অর্জনকে খাটো করে দেখার একটা প্রবণতা 6ই আগস্ট থেকেই আপনারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যে লক্ষ্য করতে পারবেন। 5ই আগস্ট বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ প্রত্যাশা করেছিল না যে এরকম একটা রেভলিউশন হয়ে যাবে, অভ্যুত্থান হয়ে যাবে এবং তারা এইভাবে এদেশের দামাল সন্তানদের, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদের রক্তের মধ্য দিয়ে অভূতপূর্ব এই মুক্তি এবং স্বাধীনতা তারাও অর্জন করবে, এটা তারা এর আগে ভাবে নাই। তো 5ই আগস্টের আকস্মিকতায় তাদের মধ্যে এই কৃতজ্ঞতাবোধ ছিল তাদের অন্তরের মধ্যে এবং সেটা স্বতঃস্ফূর্ত কৃতজ্ঞতা ছিল। কিন্তু 5ই আগস্টের রাতে তারা চিন্তা করেছে, হিসাব কিতাব মিলিয়েছে যে আসলে জুলাই বিপ্লব এর মধ্যে আমাদের অবস্থানটা কি। তো জুলাই বিপ্লবের সফলতার ক্যানভাসে বিএনপির ব্যর্থতার একটা চরম প্রদর্শনী জাতির সামনে ফুটে উঠেছে এবং এটা বিএনপি 5ই আগস্ট রাতের বেলায় এটা রিয়েলাইজ করেছে যে জুলাই বিপ্লব সফলতা এবং বিএনপির ব্যর্থতা এটা একটা আর একটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। জুলাই বিপ্লব যে নেতৃত্বের অধীনে হয়েছে, জুলাই বিপ্লব যেভাবে হয়েছে, জুলাই অভ্যুত্থান যেভাবে সফলতা অর্জিত হয়েছে, তার মধ্যে বিএনপির নেতৃত্বের চরম ব্যর্থতা উৎকটভাবে জাতির সামনে প্রকাশিত হয়েছে। যেই জনগণ, যেই জাতি 2024-এর জুলাই মাসে একটা গণ অভ্যুত্থান করতে পারলো, একটা বিপ্লব করতে পারলো, এই জনগণ, এই জাতি 2024-এর জানুয়ারি মাসের নির্লজ্জ নির্বাচন প্রত্যক্ষ করতে হয়েছে। তো 2025-এর যেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পার হয়ে 2024-এর জানুয়ারিতে নির্বাচন হলো, সেই সময়টায় বিএনপি নেতৃবৃন্দ তারা আন্দোলনের ডাক দিয়ে তারপরে নয়াপল্টন তাদের পার্টির অফিসের সামনে থেকে কিভাবে ভীরু কাপুরুষের মতো বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে মাঠের মধ্যে ফেলে রেখে নেতৃবৃন্দ কিভাবে পালিয়ে গেল, এই দৃশ্য গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্পূর্ণ মাঠ প্রস্তুত থাকা সত্ত্বেও বছরের পর বছর এই আন্দোলন গতি সম্পন্ন হয় নাই, গতি পায়নি, এই আন্দোলন সফলতার মুখ দেখেনি। তার প্রধানত দায় হলো বিএনপির ব্যর্থ নেতৃত্বের, ভীরু কাপুরুষ নেতৃত্বের। সেই দেশে সেই জনগণকে নিয়ে 24-এর জুলাই বিপ্লব যখন সফল হয়ে গেল, তো এটা প্রমাণিত হলো যে এতদিন পর্যন্ত অভ্যুত্থান না হওয়ার কারণ হলো নেতৃত্বের ব্যর্থতা। তো এই জন্যই 6ই আগস্ট থেকেই বিএনপি জুলাই বিপ্লবকে খাটো করে দেখার
এইটা একটা অভ্যুত্থান, এটা একটা সফল বিপ্লব। এটাকে অস্বীকার করতে চায় মূলত তারা তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। জুলাই বিপ্লবকে অস্বীকার করার মধ্য দিয়ে বিএনপি নেতৃত্ব তাদের ব্যর্থতার গ্লানি ভুলে থাকতে চায়। কিন্তু যেমনটি কথা এসেছে যে নিজের চোখ বন্ধ করলে সারা দুনিয়া অন্ধ হয়ে যায় না, সারা দুনিয়া অন্ধ হয়ে যায় না। এই হীনমন্যতার জায়গা থেকেই বিএনপি 6ই আগস্ট থেকে নিয়ে শুরু করে 24-এর 6ই আগস্ট থেকে শুরু করে 26-এর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে মনে হয়েছে একদিনের জন্য বিএনপির মূল নেতৃত্ব জুলাই বিপ্লবকে ওন করে নাই, তারা ওন করে নাই। এবং তারা তাদের সেই ব্যর্থতার গ্লানিকে মুছে দেওয়ার জন্য, তাদের ব্যর্থতার গ্লানি ঢেকে রাখার জন্যই তারা জুলাই শহীদের রক্তের দাগ মুছে ফেলতে চাচ্ছে। তারা এই জুলাই শহীদদের অর্জনকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। কিন্তু বিএনপিকে ভুলে গেলে চলবে না যে এই যে জুলাই বিপ্লবের যে রক্ত, জুলাই বিপ্লবের পথে মানুষের যে দান, মানুষের যে আত্মদান, যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মধ্যে নিঃসন্দেহে যেটা বলা যায় যে মাঠ পর্যায়ের দলীয়ভাবে যাদের সবচেয়ে বেশি নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, দলীয় পরিচয়ের ভিত্তিতে দেখতে গেলে দেখা যাবে যে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সংখ্যাই সবচেয়ে বেশি। তো তার অর্থ হলো এই যে বিএনপির নেতৃত্ব নিজের দলের রক্তের সঙ্গে গাদ্দারি করার এক ভয়াবহ পথে পা দিয়েছে তারা। কাজে এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে বলবো যে তোমাদের রক্তের সঙ্গে গাদ্দারি করার উদ্যোগ গ্রহণ করেছে তোমাদের নেতৃত্ব। কাজে তোমাদের আজ সর্বপ্রথম বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীদের পক্ষ থেকেই তাদের দলের এই ব্যর্থ এবং এই কলঙ্কিত নেতৃত্বের বিরুদ্ধে তাদের পক্ষ থেকেই একটা প্রতিবাদ এবং প্রতিরোধ হওয়া উচিত, আওয়াজ ওঠা উচিত। ভাই, ব্যর্থতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। আমি পারি নাই, আমার সন্তান পেরেছে, আমি পারি নাই, আমার ছোট ভাই পেরেছে। এটাকে আমরা ব্যর্থতার গ্লানি ধরে না ধরে আমি আমার ছোট ভাইয়ের, আমার সন্তানের এই কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার মানসিকতা যদি লালন করতে না পারি, তাহলে জাতি হিসেবে কোনোদিন আমরা উন্নতি করতে পারবো না। তো যাই হোক, আমি আশা করব যে বিএনপির নেতৃত্ব তাদের এই ব্যর্থতাটাকে মেনে নিয়ে তাদের যে অনুজরা একটা সফল বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেটাকে তারা আন্তরিকভাবে যদি গ্রহণ করতে পারে, তাহলেই এই সমস্যার এবং এই সংকটের সমাধান হয়ে যাবে। যখন থেকে জুলাই বিপ্লবীরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তখন থেকেই বিএনপির নেতৃত্বের গাত্রদাহ শুরু হয়েছে এবং সেই গাত্রদাহ হতে হতে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে বিগত নির্বাচনের ক্যাম্পেইনের সময় বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি জনগণের কাছে একটা পর্যায়ে এসে হা ভোট চাইতে বাধ্য হয়েছেন। আমাদের কাছে সংবাদ আছে যে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে একটা দীর্ঘ সময় তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন তলে তলে। একটা পর্যায়ে এসে তারা অনুভব করলেন যে মানুষের মধ্যে জুলাই বিপ্লবের পক্ষে গোটা বাংলাদেশের মানুষের যে আবেগ, যদি এইভাবেই আমরা নায়ের পক্ষে থাকি তাহলে আমের সাথে সাথে সালাটাও চলে যেতে পারে। শুধু না ভোট পরাজিত হবে না, শেষ পর্যন্ত ধানের শীষের বিপক্ষে ব্যাপক গণবিপ্লব হতে পারে, ভোট ব্যালট বিপ্লব হতে পারে। এই আশঙ্কা থেকে শেষ পর্যন্ত তারা আম গেলেও সালাটা যেন রক্ষা পায়, সেই চিন্তা থেকেই জনাব তারেক রহমান তিনি হা ভোটের পক্ষে প্রকাশ্যে ক্যাম্পেইন করেছেন এবং জনগণকে হা ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো হা ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো, এটা তো স্পষ্টভাবেই জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার বলেই প্রতীয়মান হয়।
অর্থাৎ তিনি নির্বাচনের আগে জাতির সাথে জুলাই বিপ্লবের সনদ